আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউন, নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ। তো নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এই তিনটা কীভাবে সহজে আইডেন্টিফাই করা যায়, জাস্ট একটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই বাক্যটা, আর এইটা কিন্তু খুব বেশি অ্যাডমিশনে প্রশ্ন আসে যে কোনটা নাউন ফ্রেজ নাকি নাউন ক্লোজ, মানে ফ্রেজ এবং ক্লোজ নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। তো আমরা কীভাবে সহজে আইডেন্টিফাই করতে পারি সেটা দেখা যাক। যেমন উমর ইজ এ গুড বয়, তাহলে এই যে উমর, উমর হচ্ছে একটা কিসের নাম? মানুষের নাম। এটা কই বসছে? বাক্যের শুরুতে নাকি শেষে? এটা হচ্ছে বাক্যের শুরুতে বসছে, তাইলে এই উমরটা বাক্যের শুরুতে বসছে। ইজ হচ্ছে একটা ভার্ব, তার মানে কি বুঝলাম? ইজ হচ্ছে একটা ভার্ব, তাহলে বাক্যের শুরুতে উমরটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ইজের পূর্বে বসছে। ইজ একটা ভার্ব, তাইলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? উমর হচ্ছে একটা নাম, নাম মানে নাউন, তার মানে বলতে পারি বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তাহলে যদি ওটা ফ্রেজ হয় নাউন ফ্রেজ, ক্লোজ হলে নাউন ক্লোজ, ওইটা আর চিন্তা করার দরকার নেই আমাদের। যেমন একটা প্রশ্ন আমরা সলভ করতে পারি, যেটা 10তম শিক্ষক নিবন্ধনে আসছিল, একটু মানে সুন্দর একটা প্রশ্ন। যেমন লাভলি কামস হেয়ার রেগুলারলি, এখানে এই যে লাভলি, লাভলি কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি সাধারণত যেসব ওয়ার্ডের শেষে LY থাকে ওগুলা অ্যাডভার্ব হয়। লাভলির শেষে কি আছে? LY আছে, তার মানে ওইটা অ্যাডভার্ব হয়ে যেতে পারে। অনেকে অ্যাডভার্ব চিন্তা করে, কিন্তু এটা অ্যাডভার্ব হবে না। কেন হবে না? কারণ কি? ওইটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? কামস হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে বসছে, তার মানে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কারণ আমরা কি শিখছি? বাক্যের শুরুতে কি বসে? নাউন বসে। কার পূর্বে? ভার্বের পূর্বে। যেহেতু এটা বাক্যের শুরুতে বসছে এবং ভার্বের পূর্বে বসছে, তার মানে ওইটা নাউন হয়ে যাবে। তার মানে এই যে লাভলি ওয়ার্ডটা, এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাছাড়াও এই বাক্যটার অর্থ যদি বোঝার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লাভলি কামস হেয়ার রেগুলারলি মানে কি? লাভলি এখানে নিয়মিত আসে, তার মানে বোঝা গেল লাভলি একটা মেয়ের নাম, সে নিয়মিত আসে। তার মানে মেয়ের নাম যেহেতু, তার মানে নাউন। তার মানে কি শিখলাম? বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কি বসে? নাউন বসে। ওকে, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এটা 41তম BCS আসছিল যে এই যে টু উইন এ প্রাইজ, এটা কোন ফ্রেজ? এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? তো আমরা কীভাবে সহজে আইডেন্টিফাই করতে পারবো ওইটা কই বসছে? বাক্যের শুরুতে নাকি মিডিলে? বাক্যের শুরুতে বসছে। তাহলে বাক্যের শুরুতে বসছে, আবার কার পূর্বে বসছে? একটা ভার্বের পূর্বে বসে। তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। যেহেতু এটা ফ্রেজ, তার মানে এটা কী হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। তার মানে এটা আনসার হয়ে গেছে নাউন ফ্রেজ। খুবই ইজি, 41তম BCS আসছিল ওইটা। তাইলে আমরা কি করতে পারি? আরও কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি। যেমন হার গোয়িং হোম ইজ আনসার্টেইন, তার মানে এই যে হার গোয়িং হোম, এটা কোন ফ্রেজ? হার গোয়িং হোম ইজ আনসার্টেইন, এটা কোন ফ্রেজ? এই যে হোম পর্যন্ত, হার গোয়িং হোম, এটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে বসছে। বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। আর যেহেতু এটা ফ্রেজ, তার মানে নাউন ফ্রেজ হয়ে যাবে। তার মানে এটা আনসার হবে নাউন ফ্রেজ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা ফ্রেজ না ক্লোজ, এটা কীভাবে আইডেন্টিফাই করতে পারবো? এখানে তো গোয়িং একটা কিন্তু একটা ভার্ব, তার মানে যেহেতু ভার্ব আসছে, তার মানে এটা তো ক্লোজ হওয়ার কথা। এটা কেন ফ্রেজ হয়েছে? কারণ এই যে গোয়িং ING যুক্ত ভার্ব যেটা, ওইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লোজের শর্ত হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, নন ফাইনাইট ভার্ব হবে না, ফাইনাইট ভার্ব থাকতে হবে, তবেই গিয়ে ক্লোজ হবে। যেহেতু এখানে ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা ক্লোজ হওয়ার সুযোগ নাই, তার মানে এটা হচ্ছে ফ্রেজ। আর যেহেতু এটা বাক্যের শুরুতে বসছে, ভার্বের পূর্বে বসছে, তার মানে এটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। ওকে, হোয়ার হি লিভস ইজ এ মাস্টার, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাইলে এই যে হোয়ার হি লিভসটা কোন ক্লোজ? নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? তো কীভাবে আইডেন্টিফাই করতে পারবো? হোয়ার হি লিভস, এটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। তার মানে এটা কী হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে। এগুলো একদম ইজি। হোয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেন, এই যে হোয়েন হি উইল রিটার্ন, এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? কীভাবে আইডেন্টিফাই করতে পারবো? হোয়েন হি উইল রিটার্ন, এটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। তার মানে এটা কী হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে। তারপর আরেকটা প্রশ্ন আমরা সলভ করতে পারি। হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে হোয়াট হি নিউ, এইটা কোন ক্লোজ? কীভাবে আইডেন্টিফাই করতে পারি? হোয়াট হি নিউ, এটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্ব, ওয়াজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে বসছে। যেহেতু বাক্যের শুরুতে বসছে এবং ভার্বের পূর্বে বসছে, তার মানে এটা কী হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে।
ওকে, তাহলে আর আমরা আরেকটা প্রশ্ন ওইরকম আর কয়েকটা সলভ করতে পারি। যেমন এই সেম টেকনিক দিয়ে জিরান ভার্সেস পার্টিসিপল কিছুটা সহজ হয়ে যায়। যেমন এই যে রিডিং, এই রিডিংটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে বসছে। যেহেতু বাক্যের শুরুতে বসছে এবং ভার্বের পূর্বে বসছে, তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তার মানে এই রিডিংটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তবে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হয় তখন একটা স্পেসিফিক নাম আছে, সেটা হচ্ছে জিরান্ট। তার মানে এটাকে যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তবে আমাদেরকে নাউন বলতে হবে। আর যদি আরেকটু স্পেসিফিক নাম আমাদের কাছে জানতে চায়, তাহলে বলতে পারি ওইটা হচ্ছে জিরান্ট। এটা কিন্তু 38তম বিসিএসে আসছিল। তারপর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওটা কিন্তু মেডিকেলে আসছিল। তাইলে এই ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াকিংটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তার মানে এটা কী হয়ে যাবে? ওয়াকিংটা নাউন হয়ে যাবে। তবে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো আচরণ করে তখন সেটাকে জিরান বলে। তার মানে ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান্ট। একইভাবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এই সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? সুইমিংটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে বসে। তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তার মানে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তবে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো আচরণ করে তখন সেটাকে কি বলে? জিরান বলে। তার মানে এইগুলো হচ্ছে জিরান্ট। ওকে, তবে একটা ব্যাপার ক্লিয়ার করি, বাক্যের শুরুতে ভার্বের পূর্বে নাউন বসে, নাউন ফ্রেজ বসে, নাউন ক্লোজ বসে, সেটা সত্যি। আবার প্রোনাউনও বসতে পারে। তবে প্রোনাউনের মধ্যে প্রোনাউন ফ্রেজ কিংবা প্রোনাউন ক্লোজ ওই রকম সুযোগ নাই। তো আসলে প্রোনাউন নিয়ে খুব একটা প্রশ্ন করারও সুযোগ নাই, সেই জন্য প্রোনাউনের আলোচনা এখানে আসি নাই। জাস্ট আমরা কি বলছি? নাউন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এবং জিরান্ট, এই চারটাই সলভ করা যায় একই টেকনিকে। কি দিয়ে? বাক্যের শুরুতে বসবে, ভার্বের পূর্বে বসবে। যদি কোনো ফ্রেজ হয় তাহলে নাউন ফ্রেজ, যদি ক্লোজ হয় তাহলে নাউন ক্লোজ, যদি আইএনজি যুক্ত হয় তাহলে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর ওইটা স্পেশাল নামটা হচ্ছে জিরান্ট।